এই তো ৩ মাস আগেও আমার মনে হয়েছিল যে আমি কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবো না, আমি কখনো হাঁটতে পারবো না। আমি যতটুকু যেভাবে চলতেছিলাম সেটুকু হয়তো আর সম্ভব হবে না। কেন মনে হয়েছিল? কারণ অনেক খারাপ অবস্থার মধ্যে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতেছিলাম না। আমি ২ জনের ৩ জনের সাহায্য নিয়ে তবে হাঁটতে পারতেছিলাম, তাছাড়া পারতেছিলাম না। তো ভগবানের অশেষ কৃপায় আমি এখন নিজের পায়ে আবার উঠে দাঁড়িয়েছি, হাঁটতে পারছি, চলাফেরা করতে পারছি। নিজের বাহুবল পুরোপুরি ফেরত না পেলেও আমি যতটুকু পেয়েছি ততটুকুর জন্যই ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। ভগবান আমাকে এতটুকু ফেরত দিয়েছেন, এজন্যই আমি কৃতজ্ঞ। হয়তো আমার আরও অনেক খারাপ অবস্থা হওয়ার ছিল, সেটুকু থেকে ভগবান আমাকে রক্ষা করেছেন। কারণ ভগবান তো যা করে ভালোর জন্যই করে না। হয়তো আমারই কোনো আগের জন্মের কর্মফল বা এই জন্মেরই কর্মফল, সেটাই আমার ভোগ করার ছিল। এখনও ভোগ করে যেতে হবে, যেহেতু আমি আর ৫টা মানুষের মতো স্বাভাবিক নই, স্বাভাবিকভাবে কাজকর্ম সব কিছু করতে পারি না। তবে যতটুকু আমি এখন হয়েছি এটুকুই আমার কাছে অনেক কিছু, অনেক পাওয়া আমার কাছে। আর কিছু কিছু মানুষের কথা তো আমি কখনোই ভুলব না, যারা আমাকে মানসিকভাবে আরও ভেঙে দিয়েছে, মানসিকভাবে আরও আঘাত দিয়েছে, কথা বলেছে আঘাত দিয়ে আমার খারাপ অবস্থার সময়। তাদেরকে আমি সারা জীবন মনে রাখবো। যাই হোক, সেদিকে না যাই। আজকে আমি বাজারে এসেছি কিছু প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিসপত্র কিনতে। তো মায়ের বাড়িতে আসি, সকলে মায়ের বাড়িতে আসার পরে আমি বাজারে একবার হলেও যাই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে। যদিও আমি বাইরে থাকি, বাসাতে থাকি, সেখানে সেভাবে বাজারে নিজের মতো করে ঘোরাফেরা করা, কেনাকাটা করা হয় না। বাড়িতে আসলেই যেগুলো প্রয়োজন ওগুলো আমি কিনে নিয়ে যাই। তো বাজারে আসছি মেয়ের জন্য, যে এখানে একটু 3/4 প্যান্ট কেনাকাটা করতেছিলাম। তার 3/4 গরমে পরার জন্য প্যান্ট নিচ্ছে এখান থেকে। এর মধ্যে কিছু খুঁটিনাটি জিনিসপত্র নেওয়ার ছিল, ওগুলো নেওয়া হয়েছে। ফোনেরও একটু কাজ ছিল, ফোনের একটু ডিস্টার্ব ছিল, ফোনটাও একটু সারিয়ে নিলাম। তো এই তো এখন একটু বসে পড়েছি বাজারের মধ্যে। মায়ের বাড়িতে মাস খাবারের বাজার করতেছে, আমি একটু বসে আছি। আমার যা যা কাজ ছিল সেগুলো করা কমপ্লিট। আমার যা যা কেনার ছিল ঠুকিনাটি সেগুলো আমার কেনাকাটা করা শেষ। এখন মায়ের জন্য বসে আছি, অপেক্ষা করতেছি এখানে বসে। তো মার নেওয়া হলে এখন বাড়িতে চলে যাব। তো এই তো বাসাতে চলে আসছি। কেশব সোনাকে তো তার মামার কাছে রেখে গেছিলাম, কারণ সে বাজার গেলে অনেক ঝামেলা করে, জ্বালাতন করে। তাকে নিয়ে কোনোভাবে চলা সম্ভব নয় বাজারে, যে এটা দেখে ওটা দেখে, মানে এটা ওটা দেখলেই কান্না করে। ওই জন্য ওকে বাসাতে রেখে গেছিলাম। আর ওর মামার কাছেও ভালোই থাকে। এখন কেনাকাটা শেষ করে বাড়িতে চলে আসছি। তো এই তো কেশব সোনার জন্য এই গেঞ্জিটা নিয়েছি, কেমন হয়েছে দেখুন। ও কেমন লাগছে ওকে পরে কমেন্ট করে জানাবেন। এটাই নিলাম, বেশি আর নেই নাই, পরে ওর বাবা আরও কেনাকাটা করবে, আমি বেশি কেনাকাটা করি নাই। এই গেঞ্জিটাই শুধু ওর জন্য নিয়েছি। আর অনামিকা মামনির জন্য 2টা 3/4 প্যান্ট নিয়েছি। কেশব সোনা তো নতুন কিছু পেলে অনেক খুশি হয়ে যায়, তো গেঞ্জিটা পেয়ে সে অনেক খুশি। আর এই যে মামনির জন্য এই প্যান্ট নিয়েছি 3/4 2টা, একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার। গরমে ইউজ করার জন্য অনেক ভালো হবে, এটা বাসাতেও ইউজ করতে পারবে, আরামদায়ক। আর এই যে 3 পিস নিয়েছি 4টা সুতার, বাসাতে ইউজ করার জন্য আর কি। 3 পিসগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে। পার্সোনালি আমি সুতার 3 পিস পরতে অনেক বেশি পছন্দ করি। আর সুতার 3 পিসগুলো অনেক ভালো ছিল কাপড়গুলা। এক দোকান থেকে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো বাসাতে এসে এগুলো বোনকে দেখাতেছিলাম কেমন হয়েছে। ও আর কি দেখতেছিল, ও বলতেছিল অনেক ভালোই হয়েছে। আর এই তো এই সেলফি স্ট্যান্ডটা নিয়েছি, এটা আমাকে খুবই কাজে দেবে, যেহেতু টুকটাক ভিডিও করি, এর জন্য একটু কম দামের মধ্যে এটা নিয়েই নিলাম। তো এই ছিল আজকে বাজারে গিয়ে আমার কেনাকাটা মায়ের বাড়িতে এসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি।